জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা বাংলাদেশে এক উৎসব মুখরিত প্রচারণার পরিবেশ সৃষ্টি হয়েছে। সারা দেশ জুড়ে, সারা দেশের প্রত্যেকটি এলাকায় চলছে নির্বাচনী প্রচারণা। আর সেই প্রচারণাকে কেন্দ্র করে আজকে আমরা চলে এসেছি চট্টগ্রাম 10 আসনের একটি এলাকায়, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশের দুইটি প্রধান দলই পাশাপাশি তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এবং তাদের মধ্যে কোনো সহিংসতা হচ্ছে কি না সেই ব্যাপার নিয়ে আমরা কথা বলবো জনগণের সাথে। আমাদের মন্তব্য বেশ ভালো, ওনারা ওনাদের মতন পরিচালনা করতেছে, আমরা মতন পরিচালনা করতেছি, এখানে কোনো সমস্যা হচ্ছে না। ওনারা এইখানে আজ পর্যন্ত জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা নেতাকর্মী আছে সুশৃঙ্খলভাবে কাজ করে যাচ্ছে, কেউর প্রতি কেউর কোনো আক্রোশ নাই, বিদ্বেষ নাই। আমাদের সাথে আলাপ আলোচনা হচ্ছে, আমরা আলোচনা করতেছি, আমরা একসাথে ব্যাংকিং ওদেরকে সুযোগ দিচ্ছি, আপনারা করেন, আমরা যাচ্ছি, আমরা সুযোগ আমরা করতেছি, আমরা সব অবস্থানেই আছি। সারা বাংলাদেশে আশা করি শুধু বাংলাদেশ জামাত ইসলাম না, বাংলাদেশ জাতীয় দল না, প্রতিটি দলকে নিয়ে আমরা সহ অবস্থান করতে চাই। এখনো পর্যন্ত নির্বাচনের যে পরিবেশে অনেক সুষ্ঠু দেখা যাচ্ছে। নির্বাচনের আমেজটা কেমন দেখছেন এলাকা? হ্যাঁ, ভালোই দেখা যাচ্ছে, একটা উৎসবমুখর আমেজ দেখা যাচ্ছে। 12 তারিখ সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিবে এই আশা করি আর কি। এর পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটা নিয়ে তাদের মধ্যে কি কোনো সহিংসতা হচ্ছে? এখনো কোনো কিছু দেখি নাই, কিন্তু পরবর্তীতে হইলে আল্লাহ ভালোই জানে। ভাবে তো বুঝতেছি যে জামাতের ভাবি দেখতেছি, জামাতের লোকজন বেশি দেখা যাচ্ছে। আমরা আসলে দেখতে পাচ্ছি যে আপনার জামায়াতের ক্যাম্পেইন আর জামাত আর বিএনপি দুটো পাশাপাশি ওরা প্রচারণা করতেছে, এটা নিয়ে আপনার কোনো মতামত আছে? ওদের মধ্যে কোনো ঝামেলা দেখা যাচ্ছে? না, ঝামেলা দেখতাছি না, এখন অব্দি কোনো ঝামেলা হয়নি। না কোনো ঝামেলা দেখছি না এখনো, এই এখন তো আইসি, যখন ঝামেলা দেখতাছি না। না, এটা আসলে একটা খুবই আপনার সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ সেখানে বিরাজ করতেছে, পরিস্থিতি বিরাজ করতেছে। আর আমরাও চাই একটা পরিবেশ পরিস্থিতি নির্বাচনও পরে যেন বজায় থাকে। আলহামদুলিল্লাহ, আমাদের পুরা কুসুমবাংলা, পুরা লালখান বাজারে এরিয়াতে কোনো ধরনের হানাহানি হয় না, কোনো মারামারি হয় নাই। আমরা সুশৃঙ্খলভাবে মিছিল করে যাচ্ছি। এমনকি আজকের দিনে এই যে বাগুনা মোড়ে বিএনপির বাইরে একদিকে মিছিল নিয়ে চলে যাচ্ছে, আমরা ওদিকে যাই নাই, আমরা ওনাদেরকে এড়িয়ে আমরা অন্যদিকে মিছিল নিয়ে বের হয়ে আসছি, যার কারণে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে আমরা বিএনপি, জামাত বা অন্যান্য দল আছে, চরমোনাই, সবাই মিলেমিশে আমরা এখানে আছি এবং আমরা 12 তারিখ ইনশাল্লাহ আমরা সবাই মিলেমিশে ভোট কেন্দ্রে যাব। ভোট কেন্দ্রে ভোট দিয়ে ইনশাল্লাহ দাঁড়িপাল্লার পক্ষে, দাঁড়িপাল্লার প্রার্থীকে ইনশাল্লাহ আমরা বিজয় করব। আমরা এরকম কোনো কথা শুনি না এখনো পর্যন্ত, কোনো অপপ্রচারের বিষয়। আমরা দুপক্ষে শান্তিশৃঙ্খলভাবেই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। আপনারা কিরকম আশাবাদ ব্যক্ত করতেছেন, কে জিতবে? ইনশাআল্লাহ আমরা আশাবাদী, অবশ্যই দাঁড়িপাল্লা জিতবে, হেলালী ভাইয়ের দাঁড়িপাল্লা জিতবে। আর আগামী সংসদে দাঁড়িপাল্লা জিতবে, দাঁড়িপাল্লাই সরকার গঠন করবে। আর কিছুদিনের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরেই প্রচারণা চলছে সারা বাংলাদেশ জুড়ে। বাংলাদেশের প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি অঞ্চল আজ উৎসব মুখরিত। আজকে আমরা দেখতে পেয়েছি চট্টগ্রাম 10 আসনের একটি এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুটো প্রচারণা ক্যাম্পেইন পাশাপাশি। দেখা গেছে তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ। এই নির্বাচনের প্রচারণা চলাকালীন তাদের মধ্যে কোনো ধরনের সহিংসতা এখনও অবধি ভেসে ওঠেনি। তবে এলাকাবাসী আশা করছে যে এই ভ্রাতৃত্ববোধ নির্বাচনের পরে অবধিও অটুট থাকবে তাদের মধ্যে। মেহেদি রাফি, চমৎকার টিভি, চট্টগ্রাম।